আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। আমরা অনেকেই মনে করি যে অবজেক্ট আর কমপ্লিমেন্ট সেম, কিন্তু এরা সেম না, এদের মধ্যে ডিফারেন্ট আছে। যে ডিফারেন্টটা কি এখন সেটা আমরা ফাইন্ড আউট করবো আর কি। আচ্ছা, এবার আমরা সবাই জানি যে ইংলিশে শুরুটা সাধারণত সাবজেক্ট, তারপর একটা ফাইনিট বা ভার্ব। এবার এটা নিয়ে সবাই ঝামেলায় পড়ে যায়। অবজেক্ট এটা না হলে কি হতে পারে? কমপ্লিমেন্ট। আমি অ্যাডভার্বের দিকে যাচ্ছি না, আমি অবজেক্ট আর কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, তারপরে এখানেও সেম, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। কিন্তু আমরা কখন কিভাবে বুঝবো যে এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট, এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট, সেটা কিভাবে বুঝবো সেটা নিয়ে এখন আলোচনা করব। যে আমরা দেখবো যে ভার্বের আগে এবং ভার্বের পরে যদি সেম না হয়, সেম সেম জিনিস সেম ব্যক্তিকে না বোঝায়, তাহলে সেটার নাম হবে অবজেক্ট। আর ভার্বের আগে এবং পরে যদি সেম হয়, কি হয়? সেম। ভার্বের আগে পরে সেম হলে সেটার নাম হবে কমপ্লিমেন্ট। এখানে আই এম শাহরিয়ার, যে আই ওই হচ্ছে কি শাহরিয়ার, যে শাহরিয়ার ওই কিন্তু আই। এই ভার্বের আগে পরে সেম ব্যক্তিকে নির্দেশ করতেছে, তাই এটার নাম হবে কমপ্লিমেন্ট, অবজেক্ট না। আর এখানে সেম না কেমনে? যে আই ও কি ক্রিকেট, যে ক্রিকেট ও কি আই, সেম না। যেহেতু সেম না, সেহেতু সেটার নাম হবে অবজেক্ট। আর যদি এখানে সেম ছিল, সেম থাকবে, সেটার নাম হবে কমপ্লিমেন্ট। আর অবজেক্ট ফাইন্ড আউট করার আরেকটা উপায় হচ্ছে, এটাই মূল উপায়, যে মূল টেকনিক, যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে সেটার নাম অবজেক্ট। আই প্লে আমি খেলি, কি খেলি? ক্রিকেট। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি, তাই এটার নাম হচ্ছে অবজেক্ট। আশা করি অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট গ্রামারটা ক্লিয়ার হয়েছে। আশা করি কারো